আমরা এখন যাচ্ছি চারান আশুলিয়া ক্যাফেতে। আমাদের কালিহাতি বল্লা চারানের মধ্যে এবারের ভাইরাল রেস্টুরেন্ট হচ্ছে আশুলিয়া ক্যাফে। আর সেখানে যাব না, ভিডিও করব না, তা কি কখনো হয়? তাই তো বল্লা যাওয়ার পরের দিনই দুপুর 12টার সময় বের হয়ে গেছি আমি আশুলিয়া ক্যাফে যাওয়ার উদ্দেশ্যে। দুপুর 12টার সময় কেন যাচ্ছি সেটাই এখন বলবো আপনাদেরকে। এই ভর দুপুরে আমরা কেন যাচ্ছি রেস্টুরেন্ট? ঈদের দিন থেকেই যে পরিমাণ ভিড় দেখতেছি আমি আশুলিয়া ক্যাফেতে, পা ফালানোর জায়গা নাই। আর সেখানে ভিডিও করব কিভাবে? তাই বুদ্ধি করে একটু মাথা খাটিয়ে সময়টা বের করে নিয়েছি দুপুর 12টা 12:30। আমি মোটামুটি শিওর ছিলাম এই টাইমটাতে রেস্টুরেন্টে খুব একটা বেশি মানুষ থাকবে না, রেস্টুরেন্টটা ফাঁকা থাকবে আর আমি সুন্দর করে ভিডিও করতে পারবো। ঠিক তাই, এই টাইমটাতে রেস্টুরেন্টে খুব একটা বেশি মানুষ ছিল না। আর রেস্টুরেন্টে মানুষ যাই 3টার পর থেকে, আর আমরা 3টার আগেই চলে এসেছি সুন্দর করে ছবি বা ভিডিও করে। চলুন আপনাদেরকে এখন পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই। রেস্টুরেন্টে ঢোকার পরই এখানে শুরুতেই দেখতে পারবেন হচ্ছে একটা মাছের অ্যাকুয়ারিয়াম আছে, যেখানে মাছ ছাড়া হয়েছে। আর এখানে প্রচুর পরিমাণ শেওলা ছিল, ময়লা ছিল, যেটা পরিষ্কার করা দরকার আমার মনে হয়। তবে এই মাছের অ্যাকুয়ারিয়ামের আইডিয়াটা খারাপ না, আমার ভালোই লেগেছে। তবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে আরো সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে, বাচ্চারাও মজা পাবে দেখে। তো চলুন এখন রেস্টুরেন্টের বাকি অংশগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাই। রেস্টুরেন্টটা সুন্দরভাবে সাজানো হয়েছে, আমার মোটামুটি ভালোই লেগেছে। আর পরিবেশটা যেহেতু সুন্দর, অনেক বাতাস ছিল, ঠান্ডা হাওয়া ছিল, এর জন্য রেস্টুরেন্টে বসে থাকতে আরো বেশি ভালো লাগতেছিল। আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু কোনো ওয়েটার আমাদের কাছে আসতেছিল না, আমাদের খাবার অর্ডার নিচ্ছিল না। এদের সার্ভিসটা খুব একটা বেশি ভালো না। এখানে যে রেড কালার গেঞ্জি পরা ভাইয়াটা, আমি ওনাকে ডাকি এবং কি ওনাকে বলি আপনি কি এই রেস্টুরেন্টের কেউ? পরে উনি বলে হ্যাঁ। তারপর ওনার কাছে আমি কমপ্লেন করি যে আমাদের এখানে কোনো ওয়েটার আসতেছে না, খাবার অর্ডার নিচ্ছে না। পরে ওই যে উনি একটা ওয়েটারের সাথে কথা বলতেছে, তারপর আমাদের কাছে পাঠিয়েছে, তারপর আমরা খাবার অর্ডার করেছি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এতক্ষণ বসে থাকতে হবে কেন, বা আমাদের ডেকে আনতে হবে কেন ওয়েটার? ওনারা নিজের থেকে আসার দরকার ছিল। রেস্টুরেন্টের মালিক পক্ষের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এতে আপনাদেরই ভালো। এই জিনিসগুলো খেয়াল না রাখলে দেখবেন অনেক মানুষ যাচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে এবং কি খাবার অর্ডার না করে চলে আসতেছে, এতে কিন্তু আপনাদেরই লস হচ্ছে। রেস্টুরেন্টটা অনেক বড়, অনেক সুন্দর করে সাজিয়েছেন, তো সুন্দরভাবে পরিচালনা করবেন, এতে কিন্তু আপনাদেরই ভালো হবে। এখন কথা বলবো রেস্টুরেন্টের দোতলা নিয়ে। এখানে মনতলার মতো একটা দোতলার সিস্টেম করা হয়েছে, সেখানে নাকি প্রথম হচ্ছে 1 ঘন্টার জন্য 500 টাকা দিতে হতো। তো সেই জন্য আইনি কিছু ঝামেলা চলতেছে, সেই জন্য আমরা উপরে যেতে পারি নাই, উপরে যাওয়াটা বন্ধ ছিল। এখন কথা বলবো খাবার দাবার নিয়ে। এখানে খুব একটা বেশি আইটেম পাওয়া যায় না, ঝালমুড়ি, ফুচকা আর হচ্ছে চটপটি আর আপনার হচ্ছে বার্গার পাওয়া যায় সম্ভবত, এই কয়টা জিনিসই আমাদেরকে বলেছিল। আর এখানে প্রথমে আমরা 2টা ঝালমুড়ি এবং সাথে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি। আর ঝালমুড়ি আমাদেরকে দিয়েছিল 2টা ঝুড়িতে। ঝালমুড়ির পরিমাণটা বেশ ভালো ছিল, অনেকগুলো ঝালমুড়ি দিয়েছিল, কিন্তু টেস্টটা খুব একটা বেশি ভালো ছিল না, কারণ আমাদের কাছে ঝালমুড়ি নিয়ে আসতে আসতে একদম ঝালমুড়িটা নরম হয়ে গেছিল, আর নরম ঝালমুড়ি খেতে একদমই ভালো লাগতেছিল। তারপর আমরা একটা ফুচকা অর্ডার করি, যার প্রাইস ছিল 100 টাকা। কারণ একটা অর্ডার করার কারণ হচ্ছে কেমন হবে না হবে সেটা জানি না। তারপর হচ্ছে যে আমার বোন এবং আমার ছোট ভাইয়ের বউ, ওরা টেস্ট করতেছে যে ফুচকাটা কেমন। তো ওরা খাওয়ার পরে ওদের কথা বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতেছিল না। তো প্রথমে আমি বুঝি নাই ওরা কেন কথা বলতেছে না। পরে আমি যখন একটা ফুচকা মুখে দিলাম গাইস, ফুচকাটা গিলার মতো কোনো সাহস আমার ছিল না, এত পরিমাণ ঝাল ছিল। ফুচকার ভেতরে শুধু বোম্বাই মরিচ ছিল, আমি তো না গিলতে পেরে সেটা ফেলে দিছি। আমার কথা হলো সবাই তো ঝাল খেতে পারে না, তাহলে না জেনে না শুনে সবার ফুচকাতে এইভাবে ঝাল দেওয়াটা মনে হয় না ঠিক হয়েছে। রেস্টুরেন্টের মালিক পক্ষরা যদি কেউ আমার ভিডিওটা দেখেন তাহলে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কি ধরনের খাবার যাচ্ছে কাস্টমারদের কাছে, কারণ এতে আপনাদের রেপুটেশন খারাপ হচ্ছে। আমার ফ্রেন্ড ফলোয়ারদেরকে বলবো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে রেস্টুরেন্টের মালিক পক্ষরা আমার ভিডিওটা দেখতে পারে এবং তাদের ভুলগুলো শুধরাতে পারে। আর এখানে যে সার্ভিস ম্যানগুলো ছিল তাদের সার্ভিস আমার একদমই ভালো লাগে নাই। আপনারা কে কে এই রেস্টুরেন্টে গিয়েছেন, কার কাছে কেমন লেগেছে তাদের সার্ভিস, খাবার দাবার A to Z অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল চালান আশুলিয়া ক্যাফের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।